দেশের শস্যভাণ্ডার খ্যাত সুনামগঞ্জের হাওর থেকে শুরু করে রাজশাহীর বরেন্দ্রভূমি সবখানেই এখন সোনালী ফসলের সমারোহ। কিন্তু কৃষকের মুখে হাসি নেই। কৃষকের হাসি কেড়ে নিয়েছে তীব্র জ্বালানি সংকট ও অসহনীয় লোডশেডিং। সুনামগঞ্জের হাওরগুলোতে ধান পেকে গেলেও ডিজেলের অভাবে নিশ্চল হয়ে পড়ে আছে কম্বাইন্ড হারভেস্টার ও রিপার মেশিন। বৃষ্টির কারণে মাঠের মাটি নরম হয়ে যাওয়ায় এমনিতেই ধান কাটা কষ্টসাধ্য। তার উপর চাহিদামতো জ্বালানি না মেলায় কাটার অপেক্ষায় থাকা ধান মাঠে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। পাহাড়ি ঢল আর অতি বৃষ্টির আতঙ্ক সামনে রেখে কৃষকরা যখন দ্রুত ফসল ঘরে তুলতে মরিয়া, তখন ডিজেলের দুষ্প্রাপ্যতা তাদের হাত পা বেঁধে দিয়েছে। মাঠ পর্যায়ের পরিসংখ্যান বলছে এই সংকট কেবল একটি অঞ্চলে সীমাবদ্ধ নয়, জাতীয় খাদ্য নিরাপত্তার জন্য অশনি সংকেত হয়ে উঠছে। কৃষি বিভাগের তথ্য মতে সুনামগঞ্জ জেলায় এবছর 2,23,511 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। কিন্তু জ্বালানির সরবরাহ না থাকায় যান্ত্রিক পদ্ধতিতে ধান কাটা থমকে গেছে। অন্যদিকে রাজশাহীর চিত্র আরও ভয়াবহ। সেখানে গত এক মাসের বেশি সময় ধরে ডিজেল সংকটে হাজার হাজার সেচ পাম্প অচল হয়ে পড়ে আছে। ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন দিয়েও তেল মিলছে না। আর খোলা বাজারে সরকার নির্ধারিত দামের চেয়ে লিটার প্রতি 15 থেকে 20 টাকা বেশি দরে তেল কিনতে হচ্ছে। এতে ধান ছাড়াও আম, পাট ও শাকসবজি উৎপাদনে বড় ধরনের ধস নামার আশঙ্কা দেখা দিয়েছে। এই সংকটের মূলে রয়েছে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহের চরম অব্যবস্থাপনা। একদিকে চৈত্র বৈশাখের প্রচণ্ড গরম, লোডশেডিংয়ের কারণে ইলেকট্রিক পাম্পগুলো অচল, অন্যদিকে আন্তর্জাতিক বাজারের অজুহাতে ডিজেলের দাম বাড়লেও বাজারে তার পর্যাপ্ত সরবরাহ নেই। বিশেষ করে ধান যখন গাছে দানা বাঁধার সময় তখন প্রয়োজনীয় সেচ দিতে না পারায় ফলন অর্ধেকে নেমে আসার উপক্রম হয়েছে। কৃষকদের অভিযোগ, তেলের দাম বাড়লেও যদি অন্তত পর্যাপ্ত সরবরাহ থাকত তবে তারা বুক বেঁধে লড়তে পারতেন। কিন্তু এখন একদিকে উৎপাদন খরচ আকাশচুম্বী, অন্যদিকে ফসল ঘরে তোলার অনিশ্চয়তা। এই দুইয়ের জাতাকলে পিষ্ট হয়ে কৃষকরা আর্থিক বিপর্যয়ের মুখে পড়েছেন। কৃষির এই নাজুক পরিস্থিতি ভবিষ্যতে দেশের বাজারে চালসহ নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে নিয়ে যেতে পারে। যদি দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এবং সরকারি তদারকিতে পর্যাপ্ত ডিজেল সরবরাহ নিশ্চিত করা না হয়, তবে সামনের মৌসুমে কৃষকরা চাষাবাদে আগ্রহ হারিয়ে ফেলবেন। শস্যভাণ্ডার রক্ষা করতে হলে আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে জরুরি ভিত্তিতে সেচ ও ধান কাটার যন্ত্রপাতির জন্য জ্বালানি বরাদ্দ বাড়াতে হবে। কৃষকের ঘাম ও মেহনতের ফসল যদি জ্বালানি সংকটে মাঠেই মারা যায়, তবে তার চরম মূল্য দিতে হবে পুরো দেশবাসীকে। তাই সময় থাকতে নীতি নির্ধারকদের কার্যকর পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে যখন প্রবৃদ্ধির খতিয়ান কষা হয়, তখন মাঠের ফাটা চৌচির জমিতে কৃষকের গড়ানো চোখের জল সে খতিয়ানে স্থান পায় না। জ্বালানির দাম আর সরবরাহের এই লুকোচুরি খেলা বন্ধ না হলে মাঠের ফসল মাঠেই পচবে এবং তার চূড়ান্ত মূল্য দিতে হবে পুরো জাতিকে। হাওরের ধান কিংবা রাজশাহীর আম কেবল কৃষকের সম্পদ নয়, জাতীয় নিরাপত্তার বর্ম। এই বর্ম ভেঙে পড়লে উন্নয়নের সব ফানুস একদিন ক্ষুধার আগুনে ছাই হয়ে যাবে।